15 বছর আন্দোলন করেছেন। আজকে ছাত্ররা বুকে রক্ত দিয়ে সরকারকে বিতাড়িত করেছে। এখন আপনারা লাভ দিয়ে উঠে বলেন ইসলামী বিপ্লব হয়ে গেছে। আমরা দেখলাম আমাদের দেশে যে সমস্ত ধর্মীয় দলগুলি আছে এরা তো বিভিন্ন ভাগে বিভক্ত। তারা বলছেন তারা একটা বিরাট পরিবর্তন করে ফেলেছেন, একটা ইসলামী একটা উত্থান হয়েছে, একটা ইসলামী বিপ্লব, একটা ইসলামের বিজয় হয়েছে। আমি ধর্মীয় দলগুলির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই গণ অভ্যুত্থান কি ইসলামের জন্য হয়েছে? ইসলামের ইস্যু নিয়ে হয়েছে? গণ অভ্যুত্থানের পটভূমিটা কি ছিল? ছাত্রগণ, স্টুডেন্টরা, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আন্দোলন শুরু করলেন, কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনটা আজকে নয়, 18 সালেও হয়েছে কোটা বিরোধী আন্দোলন, 14 সালেও হয়েছে কোটা বিরোধী আন্দোলন। এই কোটার মূল কথা ছিল 65% কোটা মুক্তিযোদ্ধা সহ অন্যান্য ক্ষেত্রে চলে যাচ্ছে। এতে করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা লেখাপড়া শেষ করে তাদের চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে। তখন তারা প্রতিবাদ করলো, দাবি জানালো যে কোটাকে সংকুচিত করা হোক বা কোটাকে সংস্কার করা হোক। ওরা কিন্তু কোটা বাদ দিতে বলে নাই। তাহলে এই আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন, স্টুডেন্টদের আগামী দিনের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধার আন্দোলন। এটা কি ইসলামী আন্দোলন ছিল? এটা কি দিন প্রতিষ্ঠার কোন ইস্যু ছিল? জাতির সামনে আল্লাহর বিধান কোন প্রস্তাব ছিল? ছিল কোটা বিরোধী আন্দোলন। কিন্তু গত সরকার তাদের একগুঁয়েমি নীতি, তাদের ভুল নীতির কারণে তারা আন্দোলনকে হ্যান্ডেল করতে পারে না, সে তাদের ব্যর্থতা। একটা পর্যায়ে তারা শক্তি প্রয়োগ করেছে, স্টুডেন্টদের বুকে গুলি চালিয়েছে। এই আন্দোলন পরবর্তীতে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। তাদের গার্ডিয়ান সহ সমস্ত মানবতাবাদী সংগঠন, সাধারণ মানুষ এই আন্দোলনে শক্তি জুগিয়েছে। শেষ পর্যন্ত আন্দোলন উত্তাল হতে হতে একটা পর্যায়ে গণ আন্দোলনের রূপ নিয়েছে। একটা পর্যায়ে সরকার পতনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আপনারা ইসলামী দলগুলি মধ্যখানে আপনারা নেমে পড়লেন। আপনারাও সরকার বিরোধী অবস্থানে ছিলেন, সবাই নেমে পড়লেন, ভালো হয়েছে। উদ্দেশ্য হাসিল হয়ে গেল, সরকারের পতন হয়ে গেল। সরকারের পতন হওয়ার পর আমরা এটুকু বলতে পারি, বর্তমান সার্কামস্ট্যান্সে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সম্ভাবনা মাত্র সৃষ্টি হয়েছে। কিন্তু আরেকজনের কোটা বিরোধী আন্দোলনকে আপনি তো আপনার ইসলামী আন্দোলনের বিজয় বলতে পারেন না। বলতে পারেন ইসলাম পরিষ্কার, ইসলাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাসূল মানুষের সামনে তাওহীদের প্রস্তাব দিয়েছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের ঘোষণা। যারা ঈমান এনেছে তারা মুমিন, যারা আনে নাই তারা কাফের মুশরিক। কথা শেষ। যখন অভিযান পরিচালিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, কমান্ডারদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন 3টি বিকল্প প্রস্তাব দিবেন। নাম্বার 1, যেই ট্রাইবকে বা যেই গোত্রের সাথে যুদ্ধ হবে তাদেরকে আগে বলবে যে তোমরা ঈমান আনো, দ্বীন কবুল করো, তোমরা আমাদের ভাই, তোমার আমার অধিকার, সম্মান, মর্যাদা সেম টু সেম, তুমি আমার ভাই, ঈমান আনো। যদি ঈমান না আনো, ক্ষমতা ছেড়ে দাও, আমরা আল্লাহর খেলাফত করব, আল্লাহর বিধান দিয়ে এই সমাজ পরিচালিত করব, তোমাদের একটা ছেঁড়া জুতাও ধরবো না। আর যদি ক্ষমতা হস্তান্তর না করো তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। এখানে কোন বক্রতা জায়গা আছে? এখানে হিসাব পরিষ্কার, জাতি পরিষ্কার। ইসলাম হচ্ছে এইটা, এটার নাম সিরাতুল মুস্তাকিম। আপনারা কি বিগত সরকারকে বলতে পেরেছেন? 15 বছর আন্দোলন করেছেন। আজকে ছাত্ররা বুকে রক্ত দিয়ে সরকারকে বিতাড়িত করেছে। এখন আপনারা লাভ দিয়ে উঠে বলেন ইসলামী বিপ্লব হয়ে গেছে। নো, এটা বলবেন না, বরং বলেন যে তাদের রক্তের বিনিময়ে এখন ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছেন মাত্র। কিন্তু আপনারা যা শুরু করেছেন, যদি এটা অব্যাহত থাকে এই সুযোগ চিরকালের জন্য হাতছাড়া হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই আন্দোলনের পটভূমিকায় সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সুযোগে আপনারা ময়দানে অবতীর্ণ হয়েছেন। আপনারা বলেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। নো, মাত্র ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এখন যা শুরু করেছেন, যদি নিবৃত না হন এই সুযোগ চিরকালের জন্য হাতছাড়া হয়ে যাবে। এই জনসভায় দাঁড়িয়ে আমি ভবিষ্যৎবাণী করছি না, আমি কনসিকুয়েন্স বলতে পারি।